যে চট্টগ্রামবাসী এটাকে নগরীর হৃৎপিণ্ড বা হার্ট বলে থাকে। আমরা টাইগার পাসেরও খুব কাছাকাছি জায়গায় এসেছি। আগের বেশ কয়েকটি ভিডিও করেছি আমি, সে ভিডিওগুলো মূলত সাউন্ডলেস ছিল, আসলে আমি সাউন্ড দেইনি। তো মনে হলো যে না, কিছু জায়গার বর্ণনা দেওয়া দরকার। এটা সিআরবি ওয়াকওয়ে। আর সবচেয়ে বড় কথা, এখানে এই যে সামনে সিআরবিতে প্রবেশ করতেছি আমরা। এই যে আপুরা সময় কাটায় গেল সিআরবিতে, খুব সুন্দর মনোরম পরিবেশ। সিআরবি মূলত আসলে পূর্বাঞ্চল রেলওয়ের হেডকোয়ার্টার। যেমন পশ্চিমাঞ্চল রেলওয়ের হেডকোয়ার্টার রাজশাহী রেলগেটে, ঠিক এটা পূর্বাঞ্চল রেলওয়ের হেডকোয়ার্টার। লাইট চলে, লাইট জ্বলবেই, লাইট জ্বলবে। তো পূর্বাঞ্চল রেলওয়ের যেহেতু হেডকোয়ার্টার, আর সবচেয়ে বড় কথা এখানে অফিসের পাশাপাশি ব্রিটিশের ওই সময়টাতেই কিছু কোয়ার্টার দিয়ে দিছে এইদের থাকার সুবিধার্থে। যেমন এই যে ডান পাশে এখানে অফিসার্স কোয়ার্টার, বাম পাশে এখানে আবার দিয়েছে। এটা সম্ভবত আমি 99-এ যখন আসছিলাম তখন এখানে যাওয়ার সুযোগ হয়েছিল। এটা হলো বিসিএস ক্যাডারদের একটা বাসভবন করে দিয়েছে। বাট হয়তো কারো থাকার জায়গার সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমার ভালো লাগে নাই, কারণ সৌন্দর্যটাকে নষ্ট করে। সিআরবি ভালো, ওকে ফাইন, কিন্তু আমি আসলে যেহেতু নেচার এটা, এই যে আসলাম আমরা এই প্রান্তে। আমি আসলে এখনও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় মিলাইতে পারতেছি না। তো এখানে ভিড় হয়, প্রতিদিনই ভিড় হয়। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আমার খুব একটা বিরক্তির একটা জায়গা, আমাদের দেশে হয়তো কর্মসংস্থানের অভাব, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এই ফুটপাতের দোকানগুলো রীতিমতো এখন সৌন্দর্যের হানি ঘটাচ্ছে। মানে এবং শুধু হানি না, বিরক্তিকর, অনেক জায়গায় অপমানজনক মন্তব্য করে, অতিরিক্ত দাম রাখে, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, সেগুলো তো আছেই। বাট সবচেয়ে বড় কথা, এরা সরকারি জায়গায় বসে পরিবেশের তো ক্ষতি করতেছে, প্লাস হলো আপনার ওই এলাকার যেই সৌন্দর্যটা থাকার কথা আসলে সেইটা নাই। আর হয়তো একটা বা দুইটা চটপটি ফুচকার দোকান হইলে যতটুকু যা হইতো, সেটা না হয়ে দেখা গেল যে একই জায়গায় 7টা 8টা 10টা দোকান। তো এটা আসলে মানে কি বলবো, কর্মসংস্থানের অভাব দেখেই তার মানে যে ট্যুরিজম স্পটগুলোতে সব ফুচকা চটপটি বিক্রেতা এসে ভিড় জমায়া ট্যুরিজম স্পটটার মানে যা ক্ষতি করার সেটা করে দিচ্ছে আর কি। তো এদেরকে অন্য কোথাও পুনর্বাসন করা যায় কিনা, এই জিনিসটা একটু বিবেচনায় নেওয়া দরকার। সিআরবি মূলত আসলে আজকে সিআরবিতে আসছি অন্য একটা উদ্দেশ্যে। সিআরবিতে বেশিক্ষণ থাকবো না। প্রথম দিন পায়ে হেঁটে আসছিলাম লোকেশনটা চেনার জন্য। তো এলাকার নাম হলো সিআরবি শিরিষতলা, শিরিষ গাছ না, মূলত দেখতেছি বড়ই গাছ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বড় বড় গাছ হলো মাঠের মাঝখানে। আর এই পাশে বেশ কিছু বড় গাছ ছিল, আমি যদিও পাইনি ওই সময়ে। আমার প্রথম আসা 99-তে, পরে 2019-এ আবার আসছি 98-99-তে। এইটা হলো রেলওয়ে অফিসার্স কোয়ার্টার, গেটে পাগল বসে আছে, হাত পাততেছে পকেটের মতো। এটা ওয়ান কাইন্ডস অফ, আমি এটাকে ভিক্ষা করাও বলবো না, ও পাগলের রাস্তা না বলবো না, এটা একটা ডিস্টার্ব। এবং সে পাগলও না, ভবের পাগল, ঠিক আছে।
তারপরে এই যে একটা গাড়ি নিয়ে আসছে, ভ্রাম্যমান একটা গাড়ি, সাফা সোডা জুস বার, রাস্তার মাঝখানে। যদিও ভ্রাম্যমান, এরা চলে যাবে, এরা হয়তো একটু ক্ষতি কম করবে, কিন্তু একটা জায়গাকে হয়তো সবাই যার যার মতো বর্ণনা করবে। আমার যেটা ভালো লাগতেছে আমি সেটা বলতেছি, যেটা ভালো লাগতেছে না সেটা বলতেছি না। যাই হোক, এটা পিচ্ছি ডিগবাজি খাইলো, ভিডিও করতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, তা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আবার ফুটবল খেলতেছে। ও একেবারে স্টাম্প সহ উড়ে গেছে। ঠিক আছে, সিআরবি সিআরবি সিআরবিতে কি হয় আমি কিন্তু জানি না এখনো, হয়তো ফুল মিনিংটা দেখা লাগতো। ঠিক আছে, আপনারা যদি জানেন তাহলে এটা বলবেন, সিআরবি মানে কি। বড়ই গাছ, এই গাছগুলো যশোর রোডে দেখছি, 20, 21, 22-এ যশোরের দিকে। যশোর রোড, দ্যাট মিনস নট অনলি যশোর, যশোর রোড, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, এই প্রত্যেকটা জেলায় ওদের ডিস্ট্রিক্ট রোড, বিশ্ব রোডও বলবো না, ডিস্ট্রিক্ট রোডের পাশে এরকম মোটা মোটা করই গাছ আছে। তো এটা সবচেয়ে বেশি মোটা। আর মজার ব্যাপার হলো, আমি যে স্কুলের থেকে ক্লাস 6 পড়ছি, 6 অনলি 6, 7 কমপ্লিট করতে পারিনি, আমার নিজ গ্রামের পাশে, সেখানে কিন্তু এরকম অনেক বড় একটা করই গাছ ছিল, এবং সেটা দীর্ঘদিন ছিল। মাঠের সম্প্রসারণ করতে গিয়ে সেই গাছ